সচিবালয়ে বিক্ষোভ করেছে শতাধিক কর্মকর্তা কর্মচারী। বুধবার 11টার পর সচিবালয়ের 6 নম্বর ভবনের নিচে তারা এই বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। প্রায় শতাধিক কর্মকর্তা কর্মচারী সেই বিক্ষোভে আসলে উপস্থিত ছিলেন। জানা গেছে একজন যুগ্ম সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আসলে তারা এই বিক্ষোভ কর্মসূচি করেছেন। তবে দায়িত্বরতদের পক্ষ থেকে এই বিষয়টি এখনো নিশ্চিত করা হয়নি আসলে ঠিক কী কারণে তারা বিক্ষোভ কর্মসূচি করেছেন। তবে বিভিন্ন গণমাধ্যম থেকে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে এই তথ্যটি পাওয়া গিয়েছে যে তারা একজন অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিতে আসলে এই বিক্ষোভ করেছেন তারা। আসলে সচিবালয়ের এই বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে সচিবালয়ের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে এরকম তথ্য বিভিন্ন জায়গায় প্রচার করা হয়েছে। সকাল থেকেই আসলে এখানে তেমন কোনো কিছুই লক্ষ্য করা যায়নি সচিবালয়ের সামনে। এখানে যে সেনাবাহিনীর সদস্যরা এখানে অবস্থান করছিলেন তাদের সঙ্গে কথা বলেছি। সেনাবাহিনীর তাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল, তাদের যে টিম লিডার ছিল, ওনার সঙ্গে কথা বলেছে। তিনি যেমনটি জানিয়েছেন যে আমরা এখানে বিক্ষোভের কারণে আসলে এখানে আসিনি, আমরা এখানে এসেছি আমাদের ডেইলি যে রুটিন রয়েছে নিরাপত্তার খাতিরে, সেই কারণে আসলে মূলত আমরা এখানে এসেছি। এর বাইরে পুলিশের সদস্যরা এখানে সবসময় আসলে অবস্থান করে। এখানে নিরাপত্তা দিতে সবসময় এখানে পুলিশের সদস্যরা এবং আনসারের সদস্যরা উপস্থিত থাকেন। এবং ঘণ্টাখানেকের মধ্যে তাদের যে বিক্ষোভ কর্মসূচি হয়েছে তার ঘণ্টাখানেকের মধ্যে কিন্তু সচিবালয় এলাকা স্বাভাবিক হয়ে গেছে। জানা গেছে যে সময় বিক্ষোভ কর্মসূচি করেছেন কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের প্রায় শতাধিক কর্মকর্তা কর্মচারী, এর ঘণ্টাখানেকের মধ্যে সে সময় তারা আসলে সচিবালয়ের গেটগুলো আসলে বন্ধ করে রেখেছিল এমন একটি তথ্য পাওয়া গিয়েছে। কিন্তু আসলে 1 ঘন্টা পর সচিবালয়ের প্রত্যেকটি গেটই আমরা খোলা দেখতে পেয়েছি। এখানে কোনো প্রকারে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর পুলিশের বাহিরে আসলে অন্য কোনো বাহিনীর সদস্য ছিল না। সেনাবাহিনীর সদস্য যারা ছিল তারা কিছুক্ষণের মধ্যে এখানে থেকে চলে গেছে। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছে যে এখানে তারা ডেইলি রুটিন, তাদের যে ডেইলি নিরাপত্তা দিতে প্রায় প্রত্যেক দিনে এখানে শিডিউল ডিউটি তাদের থাকে, সেই কারণে তারা মূলত এখানে এসেছিল। এর বাহিরে কোনো প্রকার বিক্ষোভের কারণে আসলে তারা এখানে নিরাপত্তা দিতে আসেননি বা অবস্থানও নেননি, এমনটি তারা কনফার্ম করেছে, নিশ্চিত করেছেন আমাদের। আমরা কথা বলেছি তাদের সাথে। এর বাহিরে সচিবালয়ের যে আজকে ভিতরে শতাধিক কর্মকর্তা কর্মচারী বিক্ষোভ কর্মসূচি করেছে সে বিষয়ে আসলে সঠিকভাবে কোনো তথ্য আসলে পাওয়া যায়নি। বিক্ষোভ কর্মসূচি করেছে এটা সঠিক, কিন্তু কী কারণে ঠিক বিক্ষোভ কর্মসূচি করেছে এটা ঊর্ধ্বতন কর্মকর্তা বা এখানে দায়িত্বরত যারা আছে তারা সঠিকভাবে আসলে নিশ্চিত করতে পারেননি। তবে যতটুকু জানা গিয়েছে যে এখানে অর্থ মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব রয়েছেন, তার বিরুদ্ধে আসলে ব্যবস্থামূলক শাস্তির দাবিতেই মূলত কর্মকর্তা কর্মচারীরা বিক্ষোভ কর্মসূচি করেছে। এই মুহূর্তে আমি অবস্থান করছি সচিবালয়ের 1 নম্বর এবং 2 নম্বর গেটের ঠিক মাঝখানে। সচিবালয়ের সামনের যে অবস্থা বর্তমানে স্বাভাবিক অবস্থা, যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে, কোনো প্রকার আসলে ঝামেলা নেই বললেই চলে, বা নিরাপত্তা জোরদার করা হয়েছে তেমন কোনো বিষয় আসলে লক্ষ্য করা যায়নি। এখানে সব কিছু স্বাভাবিক রয়েছে। আসলে যে সময় বিক্ষোভ কর্মসূচি করেছে সচিবালয়ের প্রায় শতাধিক কর্মকর্তা কর্মচারীরা, সে সময় আসলে সচিবালয়ের গেট বন্ধ ছিল এমনই তথ্য পেয়েছি আমরা। এবং ভিতরে তারা যে সময় বেলা 11টার কিছুটা পরে আসলে তারা এই বিক্ষোভ কর্মসূচি করেছে এবং সচিবালয়ের 6 নম্বর ভবনের নিচে তারা অবস্থান নিয়ে তাদের এই বিক্ষোভ কর্মসূচি করেছেন। এবং তারা সেখানে যতটুকু জানতে পেরেছি
যে যুগ্ম সচিবের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবিতে আসলে ব্যবস্থা গ্রহণের দাবিতেই মূলত তারা এই বিক্ষোভ কর্মসূচি করেছেন। এবং তার কিছুক্ষণের মধ্যে আধা ঘন্টার বা 1 ঘন্টার মধ্যেই আসলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। এবং বিভিন্ন জায়গায় আসলে যে তথ্যটি পাওয়া গিয়েছে যে নিরাপত্তা জোরদার করা হয়েছে সচিবালয় এলাকা, আমরা আসলে এসে তেমন কোনো বিষয় আসলে লক্ষ্য করিনি। এখানে যে রুটিন ডিউটি করে পুলিশের সদস্যরা এবং সেনাবাহিনীর সদস্যরা যে রুটিন ডিউটি করে নিরাপত্তা দিতে, সেটি আসলে করেছেন তারা। এখানে আমরা সেনাবাহিনীর 3টি গাড়ি এখানে দেখেছি অবস্থান করছিল তারা সচিবালয় 1 নম্বর গেটের সামনে। তাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তা টিম লিডার রয়েছে তার সাথে কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন যে আমরা আসলে ভিতরে যে বিক্ষোভ হয়েছে, ভিতরে যে ঝামেলা হয়েছে, ঠিক সেই কারণে এখানে অবস্থান নেইনি। আমাদের যে ডেইলি রুটিন রয়েছে সেই দায়িত্বেই আসলে তারা এখানে অবস্থান নিয়েছিল এবং তার কিছুক্ষণ পরেই সেনা সদস্যরা এখান থেকে প্রস্থান করেছেন। এটি সচিবালয়ের 2 নম্বর গেট। আসলে সচিবালয়ের স্বাভাবিক যে কার্যক্রম নিত্যদিনের, সেই সমস্ত কার্যক্রমে আসলে স্বাভাবিক রয়েছে, সব কিছুই স্বাভাবিকভাবে হচ্ছে। এবং নিরাপত্তা জোরদারের যে বিষয়টি এসেছে বিভিন্ন গণমাধ্যমে, সেটি আসলে সঠিক না। এখানে কোনো প্রকার নিরাপত্তা জোরদার করা হয়নি। মূলত যতটুকু জানতে পেরেছি, একজন যুগ্ম সচিবের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে আসলে কর্মকর্তা-কর্মচারীরা এখানে বিক্ষোভ কর্মসূচি করেছে বেলা 11টার পর। এবং তার কিছুক্ষণের মধ্যে তাদের আসলে যে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি সেটি স্থগিত করেন। এবং সেই সময় আসলে যতটুকু জানতে পেরেছি, তারা যে সময় বিক্ষোভ কর্মসূচি করেছে সে সময় সচিবালয়ের প্রত্যেকটি গেট আসলে বন্ধ ছিল, এমনই তথ্য পেয়েছি। আসলে পরবর্তীতে আমরা এসে যেমনটি দেখেছি, প্রত্যেকটি গেটই আসলে খোলা রয়েছে এবং সচিবালয়ের স্বাভাবিক যে কার্যক্রম কিন্তু স্বাভাবিক ছিল। এবং নিরাপত্তা জোরদারের যে বিষয়টি, কোনো প্রকার নিরাপত্তা আসলে জোরদার করা হয়নি এই বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে। এবং এই সচিবালয়ের 1 নম্বর গেটের সামনে যে 3টি সেনাবাহিনীর গাড়ি রয়েছিল এবং বেশ কয়েকজন সেনা সদস্য এখানে টহল দিয়েছে সচিবালয়ের সামনে। তাদের যে টিম লিডার ছিল তার সঙ্গে কথা বলেছি, উনি আমাদের জানিয়েছেন যে আসলে তারা ডেইলি রুটিন যে রয়েছে নিরাপত্তা দিতে, সেই রুটিন দায়িত্বে তারা ছিলেন। আসলে নিরাপত্তা জোরদারের বা এই যে ভিতরে বিক্ষোভ হয়েছে, ঝামেলা হয়েছে, তার জন্য আসলে তারা এখানে অবস্থান নেয়নি বা উপস্থিত হননি, এমনটি তারা জানিয়েছেন। বাংলাদেশ সচিবালয়ের যে 1 নম্বর এবং 2 নম্বর গেট রয়েছে তার ঠিক মাঝখানে অবস্থান করছি। সচিবালয়ের ভিতরে আজকে সকালের যে কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের একটি বিক্ষোভ কর্মসূচি হয়েছে। বিক্ষোভ কর্মসূচি তারা পালন করেছে, প্রায় শতাধিক কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন সেই বিক্ষোভ কর্মসূচিতে। আমরা যতটুকু আসলে জানতে পেরেছি, একজন অর্থ মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতেই আসলে মূলত তারা দাঁড়িয়েছিল। সচিবালয়ের 6 নম্বর ভবনের নিচে তারা আসলে দাঁড়িয়েছিল, বিক্ষোভ কর্মসূচি করেছে। একজন অর্থ মন্ত্রণালয়ে একজন যুগ্ম সচিবের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে মূলত তারা এই বিক্ষোভ কর্মসূচি করেছেন। এবং এই বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে সচিবালয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে, এমনই তথ্য আসলে ছড়ানো হয়েছে। আর ঠিক সচিবালয়ের সামনে যে চিত্রটি, ঠিক উল্টোটাও। আসলে এখানে কোনো প্রকার নিরাপত্তা জোরদার করা হয়নি। ডেইলি রুটিনে যেসব পুলিশের সদস্যরা এখানে দায়িত্বরত থাকে, দায়িত্ব পালন করে, তারাই রয়েছেন। এর বাহিরে আর কোনো বাহিনীর সদস্য এখানে দেখা যায়নি। বা নিরাপত্তা জোরদারের যে বিষয়টি, সেটি আসলে সঠিক না। এখানে যেসব সেনা সদস্যরা ছিল তাদের সাথে কথা বলেছি। সেনাবাহিনীর সদস্যরা এখানে ডেইলি রুটিন যাদের রয়েছে, সেই ডেইলি রুটিনের নিরাপত্তা দিতেই তারা মূলত এখানে অবস্থান নিয়েছিল এবং কিছুক্ষণ পরেই তারা সচিবালয়ের সামনে থেকে প্রস্থান করে এবং চলে যায়। দর্শক, এই ছিল
বাংলাদেশ সচিবালয়ের সামনে থেকে সর্বশেষ আজকে যে বিক্ষোভ কর্মসূচি করেছে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ, তারপর পরে আসলে যে তথ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়েছে যে এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আসলে এখানকার যে অবস্থা বর্তমান সচিবালয়ের সামনের সমস্ত কার্যক্রম স্বাভাবিক রয়েছে এবং এখানে কোনো প্রকার নিরাপত্তা জোরদার আসলে করা হয়নি। দর্শক, এই ছিল আমার কাছে বাংলাদেশ সচিবালয়ের সামনে থেকে সর্বশেষ আজকে যে সকালে কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের যে বিক্ষোভ কর্মসূচি ছিল সেই বিক্ষোভ কর্মসূচি ঘিরে সর্বশেষ পরিস্থিতি বাংলাদেশ সচিবালয়ের সামনে থেকে সবকিছুই স্বাভাবিক রয়েছে। এখানে কোনো প্রকার নিরাপত্তা জোরদার করা হয়নি। রুটিন দায়িত্বে যেসব কর্মকর্তা পুলিশের সদস্যরা এখানে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারা প্রতিনিয়ত দৈনিকই আসলে এখানে দায়িত্ব পালন করেন।